রে আবু হুরায়রা, আর আমি কোনোদিন আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে যাও। আজকেও আমার পেটে খানি নাই, আমার বাচ্চাদের পেটেও খানি নাই, আজকের মতো আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি আসবো না। এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ফজরের সময় আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, আজকে রাত্রে আবার তোমার কাছে ওই চোর আসছিল, তুমি কি করলা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই চোর চুরি করে আবার আমার কাছে কানতি মিনতি করা শুরু করে দিয়েছে, আমার হাতে ধরা শুরু করে দিয়েছে, আমার পায়ে ধরা শুরু করে দিয়েছে। ওকে ছেড়ে দেওয়ার জন্য ওগো নবীজি আজকের মতো আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আজকেও তুমি ছেড়ে দিয়েছো, আবার আজকে আবার আসবে মাল চুরি করার জন্য, তুমি সতর্ক থেকো। আজকে রাত্রে 3 নাম্বার দিন আবার ওই চোর চুরি করার জন্য আসছে। যেমনি চুরি করতে লাগলো, এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতের মধ্যে ধরলেন। হযরত আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু, জ্ঞান অর্জন করার জন্য উনি বড় পাগল ছিলেন। যেই জায়গার মধ্যে নবীজির হাদিস পড়া হতো, বহু দূর হলে উনি ওই জায়গার মধ্যে চলে যাইতেন ইলম শিক্ষা করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 নাম্বার দিন আবার চোরের হাতের মধ্যে ধরলেন, চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আজকের মতো আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না, তোমার হাতে ধরি পায়ে ধরি এইভাবে কানতি মিনতি করা শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, আজ আমি আর তোমাকে আজকে ছাড়বো না, আজকে তোমাকে নবীজির দরবারে নিয়েই যাব। আয় চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমাকে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটি দোয়া শিক্ষা দিব, আজকে একটা দোয়া তোমাকে শিখাইয়া দিব। ওই দোয়াটা তুমি যদি রাত্রে পাহারা দেওয়ার সময় যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও, চোর কোনোদিন তোমার মালের মধ্যে হাত দিতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, ওনার দিলটা আবার নরম হয়ে গেছে। এমনি উনি ডাক দিয়ে বলেন, রে চোর, কি দোয়া তুমি শিক্ষা দিবা, কোন আয়াত তুমি শিক্ষা দিবা? এমনি ওই চোর ডাক দিয়ে বলে, আজকে আমি তোমাকে এমন একটা আয়াত শিক্ষা দিতে চাই, এমন একটা জ্ঞান শিক্ষা দিতে চাই। এই আয়াতটা হলো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, আর এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি পড়লে কি হবে? ওই চোর ডাক দিয়ে বলে, এই আয়াতুল কুরসি যদি নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা কোন জায়গার মধ্যে তেলাওয়াত করে, তার ব্যবসা বাণিজ্য ঘরের মধ্যে যদি তেলাওয়াত করে, আর তেলাওয়াত করে রাত্রি বেলা ঘুমায়, চোর আর চুরি কোনোদিন করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कौवी सब हो कौवी शान, दुनिया है अजब चीज कौवी सब हो कौवी शान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আয়াতুল কুরসি আল্লাহ পাক আমাদেরকে পড়ার জন্য কেন বলেছেন, এই বিষয়ে আপনাদের সামনে কথা বলছিলাম, মধ্যখানে রেখে দিয়েছিলাম এই সপ্তাহে আলোচনা করব বলে।
আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা বাসা বাড়িতে অবস্থানরত আছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন মসজিদের মধ্যে। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিনে কেরাম লিখেন যে পুরা কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতের নাম হলো কি ভাই? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিকে আল্লাহ পাক পুরা কুরআনুল কারীমের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আয়াত বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতুল কুরসির এত ফজিলত, এই আয়াতুল কুরসির এত মান, এত সম্মান, আমি প্রতি জুমাবারে বয়ান করেও আপনাদের কাছ থেকে শেষ করতে পারবো না। যতটুকু ধারণা আপনাদেরকে দেওয়া যায় ততটুকু আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে কোন বান্দা, কোন বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই একটি আয়াত, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, একটা আয়াত শুধু তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই আয়াতুল কুরসি একটি আয়াতের দুইটা ঠোঁট রয়েছে এবং একটি জিহ্বা আছে, যেই ঠোঁট এবং জিহ্বা আল্লাহ পাকের আরশের মধ্যে দুইটা পায়া আছে, এই পায়ার মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি এই আয়াতুল কুরসি একটি আয়াত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর এবং দৈনন্দিন যদি সে তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত করে এবং এই আয়াত দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, এই আয়াতুল কুরসি আল্লাহর আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে ওই বান্দা, যেই ব্যক্তি তেলাওয়াত করছে, ওই বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার ওই বান্দা বান্দির দোয়া কবুল করেন নাই, ততক্ষণ পর্যন্ত এই আয়াতুল কুরসি ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। কেমন ফজিলত এই আয়াতুল কুরসি, কেমন মান, কেমন সম্মান। মুফাসসিরিনে কেরাম লিখেন এই আয়াত যখন নাজিল হবে, জিবরিল আমিন যখন এই আয়াত নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন ওহী নিয়ে, তখন আসমানের যে দরজাগুলো আছে এর মধ্যে একটা দরজা সবচেয়ে শ্রেষ্ঠ দরজা, সম্মানিত দরজা, এই দরজা কোনোদিন খোলা হয় নাই। যেই দিন এই আয়াত নাজিল হবে, জিবরিল আমিন এবং সম্মানিত একজন ফেরেশতা ওনার সাথে সঙ্গী হিসাবে বানাইয়া দুইজন ফেরেশতা এই আসমানের সম্মানিত দরজা, এই দরজা কোনোদিন খোলা হয় নাই, এই দরজা দিয়ে প্রবেশ করে এই আয়াতুল কুরসির একটা আয়াত নবী করিমকে শোনায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়াতুল কুরসির এমন ফজিলত, আয়াতুল কুরসির এমন মান, এমন সম্মান। আয়াতুল কুরসির কেন সম্মান আল্লাহ এত দিয়েছেন? কারণ হলো এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ ইসমে আজম ঢুকায়া দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর, ইসমে আজম কি? ইসমে আজম হলো এমন একটি দোয়া, ইসমে আজম হলো আল্লাহ পাকের এমন বৈশিষ্ট্য নাম। ইসমে আজম ধরে আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি দোয়া করে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আপনি না আমাকে ইসমে আজম শিখাবেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি নবীজির সাথে ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন আমার পাশে নাই। এমনি আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে আছেন। আমার হাতটা নবীজির পায়ের তলার মধ্যে লাগলো। এমনি আমি তাকায় দেখি আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে অবনত আছেন। আমি অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আমি এক সময় তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবীর সিজদা থেকে মাথা উঠান না। আমি একটু গয়রা গিয়া আল্লাহর নবীর মুখের সামনে আমার কানটা লাগালাম। কান লাগায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়তেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আম্মা আয়েশা বলেন আমি যেই মাত্র তাকায় দেখি আল্লাহর নবী সিজদার মধ্যে পড়তেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এমনি আমি চিন্তা করলাম আল্লাহর নবী এখনো জীবিত আছেন। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়তেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এমনি তাকায় দেখি মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরাম হুজরার দিকে তাকায় আছে। আল্লাহর নবী এখনো কেন মসজিদে নববীর মধ্যে আসেন না? সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করতেছেন। নামাজের টাইম হয়ে গেছে। এমনি সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আবু বকর রে যাও না গো, আল্লাহর নবী বিশ্ব নবীর মনে হয় ঘুম ধরে গেছে। আল্লাহর নবীকে গিয়া ডাক দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করতে চাই না। আমি একা একা নামাজ পড়ে চলে যাব। এরপরও বিশ্ব নবীকে আমি ঘুম থেকে জাগাবো না। সাহাবায়ে কেরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন রাওয়া যাও না আল্লাহর নবীকে হুজরা থেকে ডাক দাও। তুমি তো শক্ত সাহাবী, আরে ওমর তুমি তো গরম সাহাবী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন সাহাবায়ে কেরাম আমি শক্ত হতে পারি, আমি গরম হতে পারি, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মোমের চাইতে নরম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরাম তখন আবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন রে বিলাল তুমি তো আমাদেরকে মাইকের মধ্যে ডেকেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। বিলাল রে যাও না রে আল্লাহর নবী বিশ্ব নবীকে গিয়া তুমি ডাক দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া নবীর হুজরার সামনে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন বিশ্ব নবীকে আমি কেমনে ডাক দিব। আল্লাহর নবীর হুজরার দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামন দিকে একবার যান, পিছন দিকে আরেকবার আসেন, আর বলতে লাগলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বিলালের কণ্ঠ শুনলেন, বিলালের গলার আওয়াজ শুনলেন, এমনি নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া হুজরা শরীফের দরজা খুলে বিলালের সামনে বের হলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি অন্যায় করে ফেলেছি,
আগো নবীজি অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব দিয়ে দিছি। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি আগো নবীজি আপনি ঘুমে থাকতে পারেন না, কারণ আপনার চেহারা মুবারক ফুলে গেছে, আপনার চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, মনে হয় গো আপনার চেহারা থেকে রক্ত রঞ্জিত হবে। ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সিজদা আপনি কেন দেন, এত লম্বা নামাজ আপনি কেন পড়েন? আল্লাহ না আপনার গুনাহ আগেই maaf করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কান্নাকাটি আপনি কেন করেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বিলাল রে আমার গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, আল্লাহ আমার গুনাহ আগে maaf করে দিয়েছেন তো কি হয়েছে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার গুনাহ আগেই maaf করে দিয়েছেন তো কি হয়েছে, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করে আবার হুজরা শরীফের মধ্যে আসলেন। আসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনারা বলছিলেন আমাকে ইসমে আজম শিক্ষা দিবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সিজদার মধ্যে ছিলেন আমি আপনার মুখের সামনে আমার কানটা লাগালাম, আপনি তাকায় দেখি আপনি সিজদার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তেছেন। ওগো নবীজি আপনারা বলছিলেন ইয়া হাইয়ু ইসমে আজম নাম ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আপনি কেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কেন পড়লেন, আপনি ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে আয়েশা তুমি তো ইসমে আজম শিখে গেছো, কারণ ইসমে আজমই হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার যে উম্মত আল্লাহর যে বান্দা আল্লাহর যে বান্দি ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়া করার সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে আল্লাহকে ডাক দিবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে আল্লাহর কাছে চাইবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে আমার মালিককে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমার যেই বান্দি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তার দোয়া কবুল না করলে আমি আল্লাহর শরম লাগে। যেরকম সুবহান। আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হলো ইসমে আজম। ইসমে আজম একটা পাওয়ারফুল একটা দোয়া। ইসমে আজম যদি কেউ আমল করে, ইসমে আজম হলো একটা গরম দোয়া। ইসমে আজম যেই সেই আমল করতে পারবে না, কারণ ইসমে আজম এমন একটি শক্তিশালী দোয়া। সময় শেষ হয়ে যাইতেছে। ইসমে আজম যদি আপনি কি করতে পারেন, আমল করতে পারেন, আপনি আল্লাহর কাছ থেকে বড় কিছু পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমে আজম আমার কোন বান্দা কোন বান্দি যদি আমার ইসমে আজম ধরে দোয়া করে, আমি আল্লাহ আমার ওই বান্দার দোয়া কবুল না করলে আমি আল্লাহর শরম লেগে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইসমে আজম এই আয়াতুল কুরসি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য এই আয়াতের এত ফজিলত এত দাম। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতুল কুরসির এত ফজিলত আমরা আসলে পড়ি না, আমরা চিনি না, আমরা জানি না। আমরা পড়তে পারি কিন্তু কাজে লাগাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতুল কুরসি একটা মাত্র আয়াত। এই আয়াত যদি আপনার ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, আপনার ঘর থেকে আল্লাহ পাক চুরকে উঠায় নেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি একটা আয়াত যদি আল্লাহর কোন বান্দা রাত্রে ঘুমাবার সময় তেলাওয়াত করে ঘুমায়, চুর আপনার ঘরের মধ্যে চুরি করতে পারবে না। এত বড় একটি আয়াত, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী কি করলেন? যাকাতের মাল যারা দিয়েছে, বাইতুল মালের যাকাত, এই মালের হেফাজত করার জন্য রক্ষক হযরতে আবু হুরায়রাকে বানিয়ে দিয়েছেন। বললেন, ও আবু হুরায়রা, যাও তুমি এই যাকাতের মালগুলি হেফাজত করো, এই যাকাতের মালকে তুমি পাহারা দাও। দেখেন এই আয়াত তেলাওয়াত করলে কি ফজিলত। আপনার ঘরের মধ্যে চুরি হয়, আপনার ব্যবসার মধ্যে চুরি হয়, আপনার দোকানের মধ্যে চুরি হয়, এই আয়াতের আমল করবেন, আল্লাহ পাক চুরের হাত থেকে আপনাকে হেফাজত করবে। কেমনে হেফাজত করবে আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিশাল মাল সম্পদ রাত্রি বেলা পাহারা দিতেছেন, এমনি হঠাৎ করে তাকায় দেখেন একটা চোর চুরি করার জন্য আসছে। চুরি করার জন্য যখন আসছে, চুরি করে মাল নিয়ে যাইতেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতের মধ্যে ধরলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতের মধ্যে ধরলেন। ধরার পর ডাক দিয়ে বললেন, তুমি বাইতুল মাল যাকাতের মাল চুরি করার জন্য আসছো। আজকে ফজরের সময় তোমাকে বিশ্ব নবীর কাছে নেওয়া হবে তোমার শাস্তি দেওয়ার জন্য। আমি চোর ডাক দিয়ে বলে, আমি এমনিতেই চুরির জন্য আসি নাই। আমার বাড়িতে আমার দুইটা বাচ্চা আছে, না খেয়ে আছে, অনাহার অবস্থায় আছে, আমিও না খেয়ে আছি। এই মালগুলা যদি কিছু নেই বিক্রি করে আমি খাইতে পারবো, আমার সন্তানের পেটে আমি দিতে পারবো। আবু হুরায়রা রে, এই জন্য আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। হযরতে আবু হুরায়রা হলেন নরম দিলওয়ালা মানুষ, পীর সাহেব মানুষ, ওনার দিলটা বড় নরম। ওনাকে যদি কেউ কানুতি মিনতি করে ওনার দিলের মধ্যে দুঃখ লেগে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দুঃখ লেগে গেছে, উনি চোরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের সময় হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, রাত্রিবেলা তোমার কাছে একজন মেহমান আসছে, ওই মেহমানকে তো আমি দেখতে পাইতেছি না, মেহমান কোথায় গেল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগলবিজি, রাত্রিবেলা মেহমান আমার কাছে আসছে, আপনি কেমনে দেখলেন? আমি আর ওই মেহমান ছাড়া তো আর কেউ জানে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমাকে আমি পাহারার মধ্যে দিয়া আমি নবীজি সারা রাত্র ঘুমাই নাই। যেরকম সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, আমার কাছে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া আমাকে জানাইয়া দিয়েছেন তোমার কাছে রাত্রিবেলা একটা মেহমান আসছিল। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমান না, এটা হলো চোর, সে চুরি করার জন্য আসছিল। ইয়া রাসূলুল্লাহ, সে আমার কাছে কানতি মিনতি করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে আবার ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আজকে রাত্রেও সে আবার আসবে, তুমি সতর্ক থাকো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পাহারা দেওয়া শুরু করলেন। এমনি আজকে রাত্রে আবার তাকায় দেখেন ওই চোরটা আবার চুরি করার জন্য আসছে। যখন চুরি করে নিয়ে যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতের মধ্যে ধরলেন। ধরার পর বললেন, আজকে রাত্রে তোমাকে বিশ্ব নবীর হাতে তুলে দিব। তোমার চুরি করার অপরাধ, আজকে তোমার চুরির অপরাধে আজকে তোমার বিচার হবে। আই চোর ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, আর আমি কোনোদিন আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে যাও। আজকেও আমার পেটে খানি নাই, আমার বাচ্চাদের পেটেও খানি নাই, আজকের মতো আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি আসবো না। এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ফজরের সময় আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে,
আজকে রাত্রে আবার তোমার কাছে ওই চোর আসছিল, তুমি কি করলা? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই চোর চুরি করে আবার আমার কাছে কানতি মিনতি করা শুরু করে দিয়েছে, আমার হাতে ধরা শুরু করে দিয়েছে, আমার পায়ে ধরা শুরু করে দিয়েছে। ওকে ছেড়ে দেওয়ার জন্য ওগো নবীজি আজকের মতো আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আজকেও তুমি ছেড়ে দিয়েছো, আবার আজকে রাত্রেও সে আজকে আবার আসবে মাল চুরি করার জন্য। তুমি সতর্ক থেকো। আজকে রাত্রে 3 নাম্বার দিন আবার ওই চোর চুরি করার জন্য আসছে। যেমনি চুরি করতে লাগলো, এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতের মধ্যে ধরলেন। হযরত আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু, জ্ঞান অর্জন করার জন্য উনি বড় পাগল ছিলেন। যেই জায়গার মধ্যে নবীজির হাদিস পড়া হতো, বহু দূর হলে উনি ওই জায়গার মধ্যে চলে যাইতেন ইলম শিক্ষা করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 নাম্বার দিন আবার চোরের হাতের মধ্যে ধরলেন, চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আজকের মতো আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। তোমার হাতে ধরি পায়ে ধরি এইভাবে কানতি মিনতি করা শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, আজ আমি আর তোমাকে আজকে ছাড়বো না, আজকে তোমাকে নবীজির দরবারে নিয়েই যাব। আয় চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আজকে যদি আমাকে তুমি ছাড়ো না, আমাকে যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি একটি দোয়া শিক্ষা দিব। আজকে একটা দোয়া তোমাকে শিখাইয়া দিব। ওই দোয়াটা তুমি যদি রাত্রে পাহারা দেওয়ার সময় যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও, চোর কোনোদিন তোমার মালের মধ্যে হাত দিতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, ওনার দিলটা আবার নরম হয়ে গেছে। এমনি উনি ডাক দিয়ে বলেন, রে চোর, কি দোয়া তুমি শিক্ষা দিবা, কোন আয়াত তুমি শিক্ষা দিবা? এমনি ওই চোর ডাক দিয়ে বলে, আজকে আমি তোমাকে এমন একটা আয়াত শিক্ষা দিতে চাই, এমন একটা জ্ঞান শিক্ষা দিতে চাই। এই আয়াতটা হলো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, আর এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কোন দোয়া শিক্ষা দিবা? আয়াতুল কুরসি। তখন চোর ডাক দিয়ে বলে, আয়াতুল কুরসি পড়লে কি হবে? ওই চোর ডাক দিয়ে বলে, এই আয়াতুল কুরসি যদি নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা কোন জায়গার মধ্যে তেলাওয়াত করে, তার ব্যবসা বাণিজ্য ঘরের মধ্যে যদি তেলাওয়াত করে, আর তেলাওয়াত করে রাত্রি বেলা ঘুমায়, চোর আর চুরি কোনোদিন করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র এই আয়াত শিক্ষা দিয়েছে, শিক্ষা দেওয়ার সাথে সাথে হযরত আবু হুরায়রা এই আয়াত পাইয়া বড় খুশি হয়ে গেছেন। খুশি হইয়া চোরকে 3য় দিন আবার ছেড়ে দিয়েছেন। যখন ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, আজকেও তো তোমার একজন মেহমান আসছিল, তাকে নিয়ে আসলা না? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমি ওই চোরকে ধরছিলাম, এই চোর আজকে আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দেওয়ার কারণে আমি ওই চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, সেটা চোর ছিল না, সেটা ছিল ইবলিস, সেটা ছিল মিস্টার শয়তান। আর এই শয়তান কোনোদিন সত্য কথা বলে না, আর আজকে যেই কথা বলছে এই কথা আসলেই সত্য। জুড়ে কম সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতুল কুরসির কেমন ফজিলত। কোন বান্দা কোন বান্দে যদি আপনার ঘরের মধ্যে চুরি চামারি হয়, আপনি পেরেশানের মধ্যে থাকেন, আপনি এই একটি আয়াতের আমল করুন। আয়াতুল কুরসি যদি আয়াত তেলাওয়াত করতে পারেন, শয়তান নিজেই বলতেছে, কোন ব্যক্তি যদি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে চোরের হাত থেকে হেফাজত করবে। এই আয়াতের শুধু একটা ফজিলত নয়, আরো ফজিলত আছে। মৃত্যুর সময় আমাদের এমন যন্ত্রণা হয়, এমন কষ্ট হয়, মৃত্যুর সময় যে কষ্ট আমরা সহ্য করতে পারি না, মৃত্যুর সময় প্রতিটা মানুষের কষ্ট হয়,
কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কিন্তু এই আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করতে পারেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আপনার যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সাকরাতের সময় শুরু হবে, এই আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক আপনার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমি গত জুমায় আপনাদেরকে এই মৃত্যুর সময় যে কষ্ট হয় একটা ঘটনা বলতেছিলাম, ঘটনার মধ্যখানে গিয়া শেষ করে দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওমের লোকেরা ওনাকে মানে না, ওনাকে নবী হিসাবে মানতে চায় না। কিন্তু ওনার কওমের মানুষ বলে, ও ঈসা, তুমি যদি কবর থেকে মুর্দা মানুষ জিন্দা করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মানব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, ও ঈসা, যাও, আমি তোমাকে মুজিজা হিসাবে দিয়ে দিলাম। তুমি কোন কবরের সামনে যদি কুম বিইজনিল্লাহ বলো, আমি আল্লাহ মুর্দাকে সঙ্গে সঙ্গে জিন্দা বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে নিয়ে উনি কবরস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পর যখন কবরস্থানের মধ্যে গেলেন, কবরস্থানের মধ্যে গিয়া পুরানা একটা কবরস্থানের মধ্যে দাঁড়াইলেন। ওনার কওমের লোকেরা বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই কবর যে মানুষটা আছে এই মানুষটাকে আপনি তুলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের সামনে দাঁড়াইয়া যখন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠতে বললেন, আল্লাহর হুকুমে উঠার কথা বলতে দেরি হয়েছে। আল্লাহর হুকুমে কবর থেকে মানুষ উঠতে সেকেন্ডও দেরি করে না। আর ভাইরা, যেই মাত্র একটা মানুষ এই কবর থেকে দাঁড়ায় গেল, দাঁড়ানোর পর ওই মানুষটা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর। ডাক দিয়া বলেন, তুমি আমাকে কেমনে চিনো? তোমার কবর তো হাজার হাজার বছর পুরানা। এমনি এই ব্যক্তি ডাক দিয়া বলে, আমার নাম হলো সাম, আর আমার বাবার নাম হলো নূহ পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আসার আগে আমার বাবার কওমের সময় হাজার হাজার বছর আগে আমার বাবা আমাকে বলেছিলেন, আপনি যাওয়ার ইন্তেকালের পর হাজার হাজার বছর পরে একজন নবী আসবেন। ওই নবীকে তার কওমের লোকেরা মানবে না। তার কওমের লোকেরা বলবে, কবর থেকে মানুষ তোলার জন্য, তাদের ঈমান পরীক্ষা করার জন্য উনি কবর থেকে মানুষ তুলবেন। কবর থেকে মানুষ তুলতে গিয়া আমার বাবা নূহ পয়গম্বর বলেন, আমাকেও তোলা হতে পারে। ওই কথা আমার মনে হয়ে গেছে, এই জন্য আমি আপনাকে চিনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে সাম, তুমি যে নূহ পয়গম্বরের সন্তান, তুমি যে নূহ পয়গম্বরের কওম, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি কেমনে নূহ পয়গম্বরের সন্তান? তোমার তো দাড়ি সাদা হয়ে গেছে, তোমার তো চুল সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কিতাব দিয়েছেন, যেই কিতাব আমার উপর নাজিল করেছেন, ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, নূহ পয়গম্বরের কওমের যত মানুষ ছিল, কোন মানুষের দাড়িও পাকে নাই, চুল কোনোদিনও পাকে নাই। তোমার চুল কেমনে পাকলো? তোমার দাড়িও সাদা। আমি বিশ্বাস করি না তুমি নূহ পয়গম্বরের কওমের মানুষ হতে পারো না। হযরত সাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার চুল কেন পাকলো, আমার দাড়ি কেন পাকলো? আপনাকে বলি, হাজার হাজার বছর আগে আমার চোখের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজ করার জন্য আসছিলেন, আমার সাকরাতের সময় আমি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এমন চিন্তায় পড়ে গিয়েছিলাম, এমন টেনশনে পড়ে গিয়েছিলাম, এই টেনশন আর চিন্তা করতে করতে আমার চুল এবং দাড়ি পেকে গিয়েছে।
আজরাইলকে দেখে সাম পয়গম্বরের চুল এবং দাড়ি পেকে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে মানলাম, কিন্তু আমার কিতাবের মধ্যে তো লেখা আছে নূহ পয়গম্বরের যত কওমের মানুষরা আছে তাদের শরীর থেকে কোনোদিন গাম বের হয় না। তোমার শরীর থেকে গাম বের হইতেছে এবং তোমার শরীর থরথর করে কাঁপতেছে। আমি এটা বিশ্বাস করি না। নূহ পয়গম্বরের কওমের মানুষের কোনোদিন শরীর থেকে গাম বের হয় নাই। হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমার শরীর কেন কাঁপতেছে, আমার শরীর থেকে কেন গাম বের হইতেছে? ওগো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ কি শুনেন। আমার মৃত্যুর সময়, আমার সাকরাতের সময় আমার এত কষ্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জান কবজ করবেন, তাবা দিবেন আমার শরীরের মধ্যে, এমনিতে আমার জান আমার মাথার দিকে একবার যায়, আমার পায়ের দিকে একবার যায়, আমার জান একবার আমার হাতের দিকে যায়, একবার আমার কানের দিকে যায়। এত আমার কষ্ট হয়েছে। আজরাইলের খপ্পরে পইরা, আজরাইলের তাবার মধ্যে পইরা আমার এত কষ্ট হয়েছে। ওই কষ্ট হাজার হাজার বছর আগ থেকে এখনো পর্যন্ত আমি বলতে পারি না। ওই কষ্ট এখনো আমার মনে আছে। এই জন্য ওই কষ্ট মনে রাখতে গিয়া আমার শরীর থেকে এখনো পর্যন্ত গাম বের হইতেছে। হাজার বছর আগে আমার জান কবজ করেছিলেন, কিন্তু ওই যে মৃত্যুর যন্ত্রণা আমার এত কষ্ট হয়েছে, ওই ডর আমি এখনো ভুলতে পারি না। এই তাবা, আজরাইলের তাবা এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না। হাজার হাজার বছর পরেও আইসা আমার শরীর থেকে গাম বের হইতেছে, আমার শরীর তরফর করে কাঁপতেছে। হযরতে ঈসা পয়গম্বর বললেন, আপনি যদি চান আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাকে দুনিয়াতে রাখার জন্য। হযরতে সাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যদি দুনিয়ার মধ্যে থাকি আবার কি আমাকে কবরের জিন্দেগিতে যাইতে হবে? আজরাইলের সামনে কি আবার আমাকে পড়তে হবে? হযরতে ঈসা বললেন, হ্যাঁ, আবার আজরাইলের সামনে আপনাকে পড়তে হবে। আজরাইল আবার আপনার জান কবজ করবে। হযরতে সাম আলাইহিস সালাম বলেন, ওগো ঈসা, আপনি তো এখনো আজরাইলের সামনে পড়েন নাই, আপনি কি বুঝবেন? হাজার হাজার বছর আগে আজরাইল আমার জান কবজ করেছিল, ওই বেতা এখনো বলতে পারি নাই। অতএব আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমি যেই জায়গার মধ্যে আসলাম ওই জায়গার মধ্যে আমাকে দিয়ে দেন, ওই জায়গাটা আমার জন্য ভালো হবে। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা জানেন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, মরণের সময় নবীজির কোনো কষ্ট আল্লাহ পাক দেন নাই জান কবজ করার সময়। কিন্তু আজরাইল এত সহজে নবীজির জান হাত একবারে হালকা অবস্থায় রেখেছেন। নবীজির মরণের সময়, ইন্তেকালের সময় যখন আজরাইল নবীজির বুকের উপর হাতটা রেখেছেন, আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আমার বুকের উপর মনে হয় তুমি উহুদ পাহাড় রেখে দিয়েছো। আল্লাহ এত মায়া করে নবীজিকে, এত মায়া করে জান কবজ করতেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর নবীজি বলতেছেন, ও আজরাইল, আমার বুকের উপর মনে হয় তুমি উহুদ পাহাড় রেখে দিয়েছো। ও আজরাইল, আমাকে তো কষ্ট দিও না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সহজে, আপনার মতো এত আরামদায়ক মৃত্যু কাহারও হবে না, আল্লাহ কাহারও দিবেন না। এত সহজে আপনার জান কবজ করতেছি। আল্লাহর নবী বলেন, রে আজরাইল, বলো না, আমার উম্মতের যদি এত কষ্ট হয় আমি নবী কেমনে সহ্য করব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরিল আমিন আল্লাহর নবীকে জানায়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একটি আয়াত তেলাওয়াত করতে পারে, তার জীবন সঙ্গী এই আয়াতকে বানায় নিতে পারে, আল্লাহর কসম করে বলি, মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে কোনো কষ্ট দিবেন না। জুরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য এই আয়াতুল কুরসির এত ফজিলত, একটা আয়াতের এত দাম। আমরা যত জীবন দুনিয়ার মধ্যে বাঁচবো, আমরা দোকানে থাকি, ব্যবসা করি, বাণিজ্য করি, আমাদের চুরি হয়, আমাদের এই হয় সেই হয়, আমরা দোকানের মধ্যে বসে বসে আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আমাদের ব্যবসা থেকে আল্লাহ চুরি হেফাজত করে দিবেন। আমরা সব সময় যদি এই আয়াত তেলাওয়াত করতে পারি, আমাদেরকে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন। সকলে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আয়াত তেলাওয়াত করার মতো মৃত্যুর আগ পর্যন্ত তৌফিক দান করেন।
সকলেই পড়ি আমিন।